শেয়ার বাজারে আমি আপনাদের মতো রিটেল ইনভেস্টর হই বা ইনভেস্টর বা কোনো ফান্ড ম্যানেজার একটু হলেও আরওই বা আরওইসিতে চোখ বোলাবেই। একটা ভালো ইনভেস্টর কখনো শুধুমাত্র লাভ দেখে না, বরং এটা দেখে লাভের সোর্স কী কী আছে আর কোন কোন টেকনিকে এই লাভ আসছে। আর এই টেকনিক পরিমাপকই হলো আরওই এবং আরওসি। আপনি যদি কোনো কোম্পানিতে টাকা লাগাতে চান আর মনে প্রশ্ন আসে যে আমি যে কোম্পানিতে ইনভেস্ট করছি সেখানে আমার টাকা দিয়ে কতটা রিটার্ন দিতে পারবে, ঠিক এই প্রশ্নেরই উত্তর দেয় আরওই এবং আরওসি। আরওই, রিটার্ন অন ইকুইটি। এই কথাতেই হয়তো বুঝতে পারছেন যে ইকুইটির উপর রিটার্ন কত, মানে শেয়ার হোল্ডারদের টাকায় কোম্পানি কত লাভ করছে। আরেকটু ভেঙে বললে, আমরা যে শেয়ার কিনি বা সবাই যত ইনভেস্ট করে সেই ইনভেস্টেড অ্যামাউন্ট থেকে কত রিটার্ন কোম্পানি জেনারেট করতে পারছে। তো ব্যাপারটা বুঝলেন। আর ফর্মুলার কথা যদি বলি তাহলে সেটা একদমই সিম্পল। তো আরওই মানে হলো নেট প্রফিটকে শেয়ার হোল্ডার ইকুইটি দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করলেই বেরিয়ে আসবে। আর আপনি যখন কোনো কোম্পানি অ্যানালাইজ করবেন তখন এই ফর্মুলার প্রয়োগ না করলেও হবে। সেটা কিভাবে 1 মিনিটে দেখে নেবেন সেটা আগে ভিডিওতে বলছি। কিন্তু শেয়ার মার্কেটে ভিত শক্ত করতে হলে ফর্মুলা থেকে ক্যালকুলেশন জেনে রাখা অবশ্যই জরুরি। তো যাই হোক, এখানে নেট প্রফিট মানে হলো কোম্পানির সমস্ত খরচ বাদ দিয়ে টোটাল লাভ। আর শেয়ার হোল্ডারের ইকুইটি বলতে ইকুইটি শেয়ার ক্যাপিটাল প্লাস রিজার্ভ। রিজার্ভ হলো কোম্পানির হয়তো আগের বছরের কোনো প্রফিট আগে থেকে পড়ে আছে, তো সেটাই রিজার্ভ। ধরুন কোনো কোম্পানির নেট প্রফিট 50 কোটি টাকা আর শেয়ার হোল্ডারের ইকুইটি হলো 250 কোটি টাকা। তাহলে আরওই হবে এই 50কে 250 দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করলেই বেরিয়ে আসবে, যেটা হবে 20%। তো এর মানে হলো কোম্পানির শেয়ার হোল্ডারদের প্রতিটা 1 টাকায় 20 পয়সা করে রিটার্ন দিচ্ছে। কিন্তু এই আরওই অনেক সময় কোম্পানির পুরো গল্প বলে না, কারণ কোম্পানি যদি কোনো রকম ডেট নিয়ে থাকে তাহলে আরওই বুঝতে পারা খুবই মুশকিল। তাই অনেক সময় কোম্পানি ঋণ নিয়ে প্রফিট করলে আরওই হাই দেখায়, যেটা দেখে অনেক ইনভেস্টার অ্যাট্রাক্ট হয়ে যায় যে কোম্পানি আরওই তো দারুণ, এখানে ইনভেস্ট করে ফেলি। আর যে কোনো কোম্পানির এই ট্র্যাপ থেকে বাঁচার জন্য দরকার পড়ে আরওসির। তো আরওসির মানে হলো রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড, মানে কোম্পানির সমস্ত টাকার উপরে কত রিটার্ন দিচ্ছে। আরওইতে আমরা দেখলাম শেয়ার হোল্ডারের টাকাতে কত রিটার্ন দিচ্ছে, কিন্তু আরওসিতে শেয়ার হোল্ডার প্লাস ডেটের উপরে রিটার্ন দেখাচ্ছে। আরওসি আমাদের আরও ক্লিয়ার পিকচার দেয় কোম্পানি সম্পর্কে। আর আরওসির ফর্মুলা নিয়ে যদি বলি সেটা হলো এবিটকে শেয়ার হোল্ডারের ইকুইটি প্লাস ডেট, সেটাকে 100 দিয়ে গুণ। এখানে এবিট মানে হলো আর্নিং বিফোর ইন্টারেস্ট ট্যাক্স, কিন্তু ঘাবড়ানোর কিছু নেই, এটা সিম্পলি হলো অপারেটিং প্রফিট। আরওইতে আমরা ক্যাপিটাল দিয়ে নেট প্রফিটকে ভাগ করেছিলাম, কিন্তু আরওসিতে অপারেটিং প্রফিটকে ভাগ করতে হবে। আর অপারেটিং প্রফিট এবং নেট প্রফিট নিয়ে আমরা ভিডিও আগেই বানিয়ে নিয়েছি, সেটা থেকে এই দুটোর আইডিয়া পেয়ে যাবেন। তবু এক লাইনে হালকা করে বলে দিই যে অপারেটিং প্রফিট হলো ব্যবসার থেকে ম্যাটেরিয়াল খরচা বাদ দিয়ে যে প্রফিট হচ্ছে সেটা, কিন্তু নেট প্রফিট হলো সমস্ত রকম খরচা বাদ দিয়ে যেটা পড়ে থাকে সেটাই হলো নেট প্রফিট। তো এখন আসি আরওসিতে। আপনি প্রশ্ন করতেই পারেন যে কিভাবে কোনো কোম্পানির মিসলিডিং আরওই ট্র্যাপ থেকে বাঁচা যায় আরওসি ব্যবহার করে। চলুন এটা বুঝি একটা ছোট্ট উদাহরণের মাধ্যমে। ধরুন অজয় নামে একজন ব্যবসা শুরু করলো 500 টাকা নিয়ে, আর 500 টাকা তার বন্ধুর থেকে ধার নিল, আর এই 1000 টাকা দিয়ে ব্যবসা করে লাভ হলো 250 টাকা। তাহলে এখানে আরওই বেরোবে 250 ভাগ 500 ইন্টু 100, যেটা আসছে 50%। তো এখানে 250 হলো প্রফিটটা, আর 500 হলো অজয়, যেটা তার 100% শেয়ার হোল্ডার ইকুইটি, আর বাকি 500 ওটা তো ডেট ছিল, তো ওটা ধরা হবে না। তাহলে এই 50% আরওই দেখে মনে হচ্ছে বেশ আকর্ষণীয়, কিন্তু ভেবে দেখুন এখানে ঋণকে ধরা হয়নি, কারণ আরওইতে ঋণকে ধরা হয় না। তাই আরওসির মাধ্যমে সঠিক রিটার্নটা জানা যায়, কারণ আরওসিতে ডেটকেও ধরা হয়। তো আরওসির ফর্মুলা কী হবে? 250কে ভাগ করা হবে 500 প্লাস 500। 500 হচ্ছে শেয়ার হোল্ডার ইকুইটি, আর 500 টাকা সেই ঋণ, দুটোকে অ্যাড করে সেটাকে ভাগ করতে হবে আর 100 দিয়ে গুণ করতে হবে, তো সেটা বেরোবে 25%। এই 25% হলো আসল প্রফিট। তাহলে বুঝলেন আরওই এবং আরওসি আমাদের কি বলে। এবার সবচেয়ে জরুরি ইনফরমেশন, কোনো কোম্পানির আরওই বা আরওসি কত হওয়া উচিত। তো যে কোনো কোম্পানির আরওই 20% এবং আরওসি মিনিমাম 50% ভালো মনে করা হয়। আপনি যখন কোনো কোম্পানি অ্যানালাইজ করবেন তখন আপনাকে এত ক্যালকুলেশন না করলেও চলবে। সিম্পলি মনে রাখবেন আরওই 20% প্লাস এবং আরওসি 15% যেন থাকে। তারপর আরও একটা প্রশ্ন এখান থেকে উঠে আসছে যে আরওসি যদি পুরো ব্যাপার কোম্পানি সম্পর্কে বলে দিচ্ছে তাহলে আরওই কিসের জন্য দরকার। কারণ আমরা দেখলাম একটু আগে আরওসি অ্যাকচুয়াল প্রফিট দেখিয়ে দিচ্ছে। দেখুন কোনো কোম্পানিতে যদি ডেট টোটালি জিরো হয় তাহলে আরওসি দেখারই দরকার নেই।
তাহলে আরওই দেখুন, কিন্তু ডেট থাকলে আরওই না দেখে আরওসি দেখা উচিত। তো এখন যেগুলো আলোচনা করলাম সেগুলো যদি বুঝতে অসুবিধা হয় তাহলে এখন যে ফ্যাক্টগুলো বলছি শুধু এটাই থাম্ব রুলের মতো মনে রাখুন, তাহলেই ধোকা থেকে বেঁচে যাবেন। তো প্রথম হলো, আবার সেটাই রিপিট করছি, আরওই 20%-এর ওপরে দেখুন এবং আরওসি 15%-এর ওপরে দেখুন। দ্বিতীয় দেখবেন, আরওই এবং আরওসির মধ্যে গ্যাপ যত কম হয় তত ভালো। মানে আরওই 25% হলে আরওই যেন 20% হয়, বা আরওই 23% হলে আরওসি যেন 18% হয়। জাস্ট এটা মাথায় রাখবেন, 5-7%-এর বেশি গ্যাপ যেন না হয়, কারণ গ্যাপ বেশি হলে কোম্পানির এফিসিয়েন্সিতে সন্দেহ জাগে। আরওই ধরুন 30% আর আরওসি 10% হলে তার মানে কোম্পানির উপর ঋণের বোঝা আছে, কারণ এরকম গ্যাপ তখনই হয় যখন কোম্পানিতে কোনো রকম প্রবলেম থাকে। তারপর হয়তো কোনো কোম্পানিতে দেখলেন খুব বেশি আরওই দেখাচ্ছে, যেটা ভালো লাগলেও সাবধান হওয়া উচিত। ধরুন কোনো কোম্পানির আরওই 50% বা 60%, এটা একটা কমন সেন্স যে কোম্পানি দীর্ঘ সময় ধরে এই হিউজ রিটার্ন আনতে পারবে না। আর যেই বছর আরওই পড়বে তখন সেই কোম্পানিকে মার্কেট খুব খারাপভাবে ফেলে দেবে। এরপর মাত্র 1 বছরের আরওই দেখে কোম্পানি কখনো বাছাই করবেন না, সবসময় 3 বছর বা 5 বছরের এভারেজ আরওই দেখবেন। কারণ 1 বছরের ভালো আরওই দেখে কোম্পানি সম্পর্কে ভুল ধারণাও হতে পারে পরের বছর সেটা পড়ে গেল, তখন আবার শেয়ার প্রাইস পড়ে যাবে। তো সেই কারণে যেন 3 বছর বা 5 বছরের এভারেজ নিয়ে দেখবেন। এই পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ, কিন্তু কোনো রিটেল ইনভেস্টর ফলো করে না। সেটা হলো আরওইর ইয়ারলি আপ ট্রেন্ড হতে হবে। হয়তো আপনি হাই আরওই দেখে ইনভেস্ট করলেন, কিন্তু নেক্সট 5 বছরে আস্তে আস্তে আরওই যদি ডাউন ট্রেন্ড হতে থাকে তাহলে শেয়ার প্রাইসে পতন হতে বাধ্য। মানে আপনি হয়তো 30% আরওইতে নিলেন, কিন্তু 5 বছরে কমতে কমতে দেখা গেল 20-22%-এ চলে এলো। এটাই শেয়ার হোল্ডার বা বড় বড় ইনভেস্টরদের মনে একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে, তখন সেলিং শুরু হয় আর শেয়ার প্রাইস পড়তে থাকে। তো আশা করি আরওই এবং আরওসি নিয়ে ধারণা পেলেন। তবুও যদি কোনো রকম সন্দেহ থাকে বা কোনো রকম যদি প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানান, সেটা নিয়ে পরে আবার আর একটা ভিডিওতে না হয় বলে দেবো। তো ভালো থাকবেন, আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন। তো চলুন আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।